ছোট বা কম্প্যাক্ট ফোনগুলো আবার কিন্তু এখন কামব্যাক করতেছে। অ্যাপেল, স্যামসাং, পিক্সেলের মতো বড় বড় ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের একটা কম্প্যাক্ট ভার্সন সবসময় রিলিজ করে। তবে চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে একমাত্র শাওমি বাদে অন্য ব্র্যান্ডগুলো কিন্তু খুব একটা কম্প্যাক্ট ডিভাইস রিলিজ করে না। তবে ইদানিং তার ব্যতিক্রমও দেখা যাচ্ছে। লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল ভিভো X200 Pro Mini। খুবই এক্সেলেন্ট একটা ডিভাইস। আমার চ্যানেলে এর ইন ডিটেইলড একটা রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই বছর রিলিজ হয়েছে Oppo Find X8s। তবে খুবই সারপ্রাইজিংলি OnePlus প্রথমবারের মতো তাদের কম্প্যাক্ট ডিভাইস OnePlus 8T রিলিজ করেছে। তবে কিছু কিছু মার্কেটে গ্লোবালি এটা 13s নামে রিলিজ হচ্ছে। এটা আনবক্সিং এর পাশাপাশি এটা নিয়ে কথা বলার মতো আসলে অনেক বিষয় রয়েছে। এই পুরো ভিডিওতে থাকছে এই ডিভাইসটা নিয়ে আলোচনা এবং সমালোচনা। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলুন শুরু করা যাক। বক্সটা ওপেন করলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেভার সেটেল লেখা ছোট আরেকটা বক্স। এর ভেতরে আছে কিছু পেপারস এবং কালার ম্যাচিং টিপিউ কেস। আমার রিভিউ ইউনিটটা ছিল সিলভার কালারের। এর পাশাপাশি এটা ব্ল্যাক এবং পিঙ্ক এই দুইটা কালারেও পাওয়া যায়। তাছাড়াও বক্সের ভেতর পাচ্ছি সিম টুল, ইউজুয়াল OnePlus টাইপ A টু টাইপ C রেড কেবল এবং 80 ওয়াটের একটা সুপারবুক চার্জার। কম্প্যাক্ট সাইজের একটা ফোনে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। ছোট ফোনের ব্যাটারি তো আসলে ছোট হওয়াটাই স্বাভাবিক। আরেকটা সমস্যা যেটা হচ্ছে কম্প্যাক্ট সাইজের ফোন হওয়ার কারণে ফোনগুলোর হিটিং ইস্যু অনেক বেশি থাকে, কেননা এটাতে কুল হওয়ার স্পেস কম থাকে। তবে OnePlus এই দুইটা সমস্যা খুবই এক্সেলেন্ট ভাবে হ্যান্ডেল করেছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি, যার কারণে এর ব্যাটারি ব্যাকআপ শুধু ওকে না, এক্সেলেন্ট ব্যাটারি। এই হালকা পাতলা ডিভাইসটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 6260 মিলিঅ্যাম্পারের ব্যাটারি। শুধু তাই না, বক্সের সাথে দেওয়া সুপারবুক চার্জার দিয়ে ডিভাইসটা 18 মিনিটে 40% চার্জ হয়ে যায়, আর ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। তবে এত ভালো কিছুর মধ্যে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এতে কোনো রকমের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়নি। তো যাই হোক, ওয়্যারলেস চার্জিং না থাকলেও কম্প্যাক্ট ডিভাইসগুলোর মধ্যে OnePlus 13T সবচেয়ে হাইয়েস্ট ব্যাটারি ক্যাপাসিটি অফার করে। স্লিম ফর্ম ফ্যাক্টরের যে কয়টা ডিভাইস আমি ইউজ করেছি তাদের মধ্যে এইটা সবচেয়ে স্লিকেস্ট। স্যামসাং এর S25ও অনেক কম্প্যাক্ট, কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ মাত্র 4000 mAh এর। কথা বলা যাক ডিজাইন নিয়ে। ফোনটার এজেস গুলো কিছুটা শার্প এবং ক্যামেরা মডিউল থেকে শুরু করে ফোনটার ব্যাক, ফ্রন্ট, ডিসপ্লে সবকিছুই একদমই ফ্ল্যাট। ফোনটা ইনিশিয়ালি দেখে এর এজেস গুলো কিছুটা শার্প মনে হয়েছিল, কিন্তু হাতে নেওয়ার পর দেখলাম এটা একদম রাউন্ডেড অফ করা এবং হাতে এটা খুবই কমফোর্টেবলি গ্রিপ পায়। এক কথায় এর ইন হ্যান্ড ফিল খুবই ভালো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা একটু নিচের দিকে, যেটা অনেকেরই হয়তো বা ভালো লাগবে না, কিন্তু যেহেতু এটা একটা কম্প্যাক্ট সাইজের ফোন, কাজেই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা পেতে খুব একটা সমস্যাও হয় না। তবে এটাতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। আমি খুবই আশা করেছিলাম এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকবে, কেননা এখনকার দিনে চাইনিজ ফোনগুলোর মধ্যে বাজেটের মধ্যে সবগুলোতেই কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়। সেখানে এত এক্সপেন্সিভ একটা কম্প্যাক্ট সাইজের ফোনে কেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হলো, সেটা আমারও আসলে প্রশ্ন। তবে অপটিক্যাল হলেও এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল খুবই ফাস্ট এবং স্মুথ। আপনার হাত যদি ভেজা বা ঘামা না থাকে তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে খুব একটা সমস্যায় আপনার পড়তে হবে না। এবারের OnePlus 13T-তে প্রথমবারের মতো দেওয়া হয়েছে শর্টকাট বাটন। এটা অ্যাপেলের অ্যাকশন বাটনের মতোই কাজ করে। ফোনটাতে আমরা পাচ্ছি IP65 রেটিং। এই জিনিসটাও আমাকে বেশ হতাশ করেছে, কারণ রিসেন্ট সব ফোনগুলোতে, স্পেশালি চাইনিজ ফোনগুলোতে আমরা IP68 রেটিং অর ইভেন IP69 রেটিং পর্যন্ত পাই। সেখানে এরকম একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনে IP65 রেটিং খুবই হতাশাজনক। ফ্রন্ট সাইডে বেজেল খুবই মিনিমাম, যদিও নিচের দিকে কিছুটা থিক মনে হয়েছে। 6.32 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, 1.5K রেজুলেশনের 120 Hz রিফ্রেশ রেটের LTPO প্যানেলের ডিসপ্লে। এটা ব্রাইটনেস আপ টু 1600 নিটস পর্যন্ত যায়, কাজেই এর আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো। এর স্টেরিও স্পিকারসের সাউন্ডের কোয়ালিটিও খুবই ভালো ছিল এবং এই এক্সেলেন্ট প্যানেল থাকার কারণে এর থেকে ওভারঅল কন্টেন্ট কনজাম্পশন এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। প্রসেসরে এতে দেওয়া হয়েছে এবছরের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপ স্ন্যাপড্রাগন 8 Elite, সাথে আছে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। কম্প্যাক্ট ফোনগুলোতে সাধারণত হিটিং ইস্যু খুবই ফেস করতে হয়, থার্মাল ইস্যুসও ফেস করতে হয়, থ্রটলিংও বেশি হয়, কিন্তু এই ফোনটা দেখলাম তার একদমই ব্যতিক্রম। এতে স্ন্যাপড্রাগন 8 Elite আছে, কাজেই স্বাভাবিকভাবে কিছুটা হিটিং ইস্যু তো ফেস করতেই হবে। তবে এর থ্রটলিং ইস্যু অন্যান্য যে কোনো কম্প্যাক্ট ফোনের তুলনায়
খুবই কম ছিল। প্রায় 20 মিনিট স্ট্রেস টেস্টের পর এর টেম্পারেচার ছিল 43 ডিগ্রিজ। যেটা আমি বললাম এই ফোনটা হিট হয়, কিন্তু একদম টেনশনে পড়ে যাওয়ার মতো না। স্ন্যাপড্রাগন 8 এলিট দিয়ে গেমিং পারফরমেন্স ভালো হবে এটাই স্বাভাবিক। আর তাছাড়া হিটিং নিয়েও আসলে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কেননা এতে বাইপাস চার্জিং এর অপশন রয়েছে। কাজেই হেভি গেমিং এর পরেও এই ডিভাইসটা বেশ ভালোই হিট ম্যানেজ করতে পারে। সফটওয়্যারে এতে পাচ্ছি ColorOS 15 বেসড অন Android 15। ColorOS খুব একটা ইমপ্রেসিভ না হলেও খুব একটা ডিসঅ্যাপয়েন্টিংও না। ট্রানজিশনস, অ্যানিমেশনস ছিল সুপার স্মুথ, অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং ছিল খুবই ফ্লুইড এবং কনসিস্টেন্ট। ColorOS এর সব ফিচার্স এখানে বেশ ভালোভাবেই ইমপ্লিমেন্ট করা হয়েছে। অফকোর্স গ্লোবাল ভার্সনে OxygenOS থাকছে, ওইটাতে আরেকটু স্মুথ পারফরমেন্স অনেকেই হয়তো বা আশা করবে, কিন্তু এখনকার দিনে আসলে ColorOS আর OxygenOS একই মুদ্রারই দুই পিঠ। নাও OnePlus 13T একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, স্মল ফর্ম ফ্যাক্টরের খুবই গুড লুকিং একটা ফোন, কিন্তু এটা কোনো ক্যামেরা ফোন না। এর ছবির কোয়ালিটি কি বলবো, অ্যাবভ অ্যাভারেজ। একটা ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আমি বলবো একদমই ভালো না। প্রাইমারি ক্যামেরায় আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের সনি IMX 906 একটা সেন্সর, f1.8 লেন্স, যেটা কিনা অপটিক্যালি স্টেবিলাইজড, যেটি দিয়ে প্রপার লাইটিংয়ে এবং লো লাইটিংয়েও ছবি মোটামুটি বেশ ভালোই আসে, এবং এটি দিয়ে 4K 60 FPS এ বেশ ভালোই ডিসেন্ট ভিডিও আপনি শুট করতে পারবেন। সেকেন্ডারি লেন্সও দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN5 2x টেলিফোটো লেন্স, এবং ফোনের এই টেলিফোটো লেন্সটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ এখনকার দিনে 2x ক্রপ করার পর একদম লসলেস ছবি আসে। ডিটেল হয়তো বা কিছুটা কম আসে, কিন্তু সেন্সর ক্রপ বা অ্যাডিশনাল জুমে ছবির কোয়ালিটি কিন্তু ওটা দিয়ে বেশ ভালোই আসে। কিন্তু আলট্রাওয়াইড ছবি তোলার জন্য কিন্তু আসলে হার্ডওয়্যার প্রয়োজন আছে। কাজে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে এই জায়গায় যদি টেলিফোটো লেন্সের বদলে আলট্রাওয়াইড লেন্স দেওয়া হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। কিন্তু আপনাদের মতামত কি? এটাতে টেলিফোটো লেন্স দিয়ে OnePlus ভালো করেছে নাকি আলট্রাওয়াইড লেন্স দিলে ভালো হতো? অবশ্যই জানাবেন কমেন্টে। সেলফিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটা লেন্স, এটি দিয়ে ছবি বেশ ভালোই আসে, ছবির ডিটেলসও ছিল বেশ ভালো, কালার্স, স্কিন টোনস, ইভেন পোর্ট্রেট ছবির এইচ ডিটেকশনও বেশ ডিসেন্ট ছিল। কিন্তু আনফরচুনেটলি এটি দিয়ে মাত্র 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। অনেকেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ বা ভিডিও শুট করতে পছন্দ করে, তাদের জন্য এটা কিন্তু একটা ডিল ব্রেকার হতে পারে। এনিওয়েজ, সো এতগুলো ক্যামেরার কথা বলা যাক প্রাইসিং নিয়ে। OnePlus 13T চায়নাতে পাওয়া যাচ্ছে 3399 ইয়ন, যেটা কনভার্ট করার পর যেই প্রাইসই আসুক না কেন বাংলাদেশে এটা এখন সেল হচ্ছে 68 to 69,000 টাকাতে, যেটা ডেফিনেটলি বেশি। আমাদের দেশে যেটা হয়, একটা ফোন ইনিশিয়ালি রিলিজের পর প্রাইসটা একটু বেশি থাকে, এটা আমি শিওর 2-1 মাসের মধ্যে প্রাইসটা অনেক কমে যাবে, তখন আরেকটু বেটার ডিল হবে। সো প্রাইসিং যাই হোক, এটা কিন্তু আসলে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে OnePlus মার্কেটে রিলিজ করেছে। এর থেকে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এর ডিসপ্লে এক্সিলেন্ট, পারফরমেন্সও খুবই ভালো, গেমিং পারফরমেন্সও ভালো। কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে এর ক্যামেরা বা ছবির কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। কাজেই ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনার হতাশ হতে হবে, কেননা কম্প্যাক্ট ডিভাইসের মধ্যে ভিডিও শুরুতে যেটা বললাম Vivo X200 Pro, ওটার প্রসেসরও ভালো, ওটার পারফরমেন্সও অনেক ভালো, আর ওটার ক্যামেরা তো একদম এক্সিলেন্ট একটা ক্যামেরা। সেই তুলনায় OnePlus 13T এর প্রাইস Vivo X200 Pro চেয়ে কিছুটা কম হলেও এর গেমিং পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স সবকিছু ভালো হলেও এর ক্যামেরা বা ছবির কোয়ালিটি কিন্তু আমি কি বলবো, হতাশ করার মতোই। কাজে আপনি যদি পারফরমেন্স ফ্রিক হয়ে থাকেন এবং অ্যাভারেজ কোয়ালিটির ছবি নিয়ে আপনি খুব একটা যদি বদার না হন, তাহলে আপনি OnePlus 13T পিক করতে পারেন, আদারওয়াইজ আমার মতে এটা স্কিপ করা উচিত। সো OnePlus 13T নিয়ে এই ছিল আমার ইনিশিয়াল ইমপ্রেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।